বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজকে আমি আমার ঘরে একটি মোড়া, এগুলো হালকা একটু ফেটে গিয়েছে, এগুলোকে কিভাবে রিপেয়ার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পাতলা যে কোনো কার্টুন হতে পারে, কার্টুন নিয়ে একটা ওভাল আকৃতি, একটা গোল আকৃতি করে কেটে কয়েক পার্টে ফেভিকল সাদা আঠাটা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। জোড়া লাগিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে একটু মোটা করে, মানে যাতে মোটা হয় আর কি, সেই জন্য জোড়া লাগিয়ে নিয়েছি। এখন এগুলোর উপরে আমি এই ফেভিকল আঠাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে কিছু কাগজ লাগিয়ে নেব। কাগজগুলো আমি আঠাটা কাগজে লাগিয়ে আমি ওই কার্টুনের কাগজটাকে অন্য একটা কাগজ দিয়ে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু ফোম ব্যবহার করব। ফোমটা অনেক পাতলা, তাই আমি দুইটা স্তরে এটাকে ব্যবহার করব। আকৃতি অনুযায়ী দুইটা কেটে নিব। কেটে নিয়ে আবারও সেই সাদা আঠাটা লাগিয়ে নিব। লাগিয়ে ফোমগুলোকে কাগজের ফ্রেমটার সাথে লাগিয়ে নিব। কাগজের ফ্রেমটার সাথে যখন ফোমগুলো লাগিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর আমরা এখানে একটা রেক্সিন ব্যবহার করব। রেক্সিন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার প্রিন্ট চয়েস করতে পারেন। এরপর ফেভিকলের এই আঠাটা আমি রেক্সিনের উল্টো পাশে লাগিয়ে নেব। ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি এটাকে একটু শুকানোর জন্য অপেক্ষা করব। একটু যখন শুকিয়ে আসবে তখন এটাকে লাগাবো, কারণ এটা যদি ভিজা অবস্থায় লাগান সেই ক্ষেত্রে এটা উঠে আসতে চায়, আর একটু হালকা শুকিয়ে নিলে এটা সুন্দরভাবে লেগে যায়। এটা যখন আকৃতি করতে যাব তখন যদি একটু কেচি দিয়ে কেটে নেওয়ার প্রয়োজন হয় সেটাও কেটে নিব। আকৃতিটা করা হয়ে গেলে এরপরে আমরা পিছনের যে অংশটা, পিছনে যে পাশটা, ওই পাশটায় আমরা আবার সেই ফেভিকলের এই আঠাটা লাগিয়ে নিব। আঠাটা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এরপর আমরা ফ্রির সাথে এই আমাদের কার্টুন দিয়ে আর রেক্সিন দিয়ে মোড়ানো এই ফ্রেমটাকে বসিয়ে দিব। এই তো আমার ফ্রিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আরেকটা যে মোড়া ছিল ওইটাও আমার রেডি হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এই মোড়ার মধ্যে একটা ধরেন যে চেইনওয়ালা একগুলা ব্যাগ থাকে, অথবা গোল করে টুপির মতো করে বানিয়ে এটার মধ্যে লাগিয়ে দিলে এটা সৌন্দর্যটা আর একটু বেড়ে যাবে। এই যে আমি যেমন ঘরে থাকা একটা মশারির কাভারকে এটার মধ্যে দিয়ে বেঁধে দিয়েছি, এটা এখন দেখতে আরও সুন্দর হয়েছে। এই তো আমি এভাবে এগুলোকে রিপেয়ার করে নিয়েছি। আপনারাও চাইলে বাসার এগুলো ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।